বিশ্বব্যাপী প্রায় ১৪০ কোটির বেশি রোমান ক্যাথলিক বিশ্বাসীর ধর্মীয় নেতৃত্বের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে শিগগিরই। ২১ এপ্রিল মৃত্যু হয়েছে বর্তমান পোপ ফ্রান্সিসের, যিনি প্রায় এক দশক ধরে ক্যাথলিক চার্চের নেতৃত্বে ছিলেন। এ বিদায়ের মধ্যে এবার আসছে সেই নতুন পোপ নির্বাচনের ঐতিহাসিক প্রক্রিয়া। ভ্যাটিকানের গোপনীয় ভোট গ্রহণ প্রথা অনুযায়ী সিস্টিন চ্যাপেলের দরজায় সিল করে শুরু হবে ভোট গ্রহণ, যা শুরু হবে স্থানীয় সময় ৭ মের পর থেকে। এর আগে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা কার্ডিনালরা সম্মেলনে মিলিত হবেন। তারা আলোচনা করবেন ভবিষ্যতের চার্চ কেমন হবে এবং সেই রূপ দর্শনে কে হবেন উপযুক্ত নেতা। এই গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন পোপ, যাকে প্রভুর প্রতিনিধিত্বকারী হিসেবে বিবেচনা করা হয় এবং যার সিদ্ধান্ত ও দিক নির্দেশনায় চলে ক্যাথলিক চার্চের সার্বিক কর্মকাণ্ড। ৮০ বছরের কম বয়সী ১৩৫ জন কার্ডিনালই কেবল ভোট দিতে পারবেন, যদিও বাকি কার্ডিনালরাও আলোচনায় অংশ নিতে পারবেন। এই নির্বাচন যতটা আধ্যাত্মিক ততটাই রাজনৈতিক ও সাংগঠনিক। নতুন পোপ নির্বাচনে ধর্মীয় আদর্শ, সংস্কার পন্থা বনাম রক্ষণশীলতা, আঞ্চলিক ভারসাম্য, এমনকি ভাষাগত দক্ষতাও বড় ভূমিকা রাখে। ভ্যাটিকান এখন সম্পূর্ণ প্রস্তুত নতুন পোপ নির্বাচন প্রক্রিয়া চালাতে। নির্বাচনের আগেই একাধিক বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে বর্তমান চ্যালেঞ্জ, ধর্মীয় নীতি, আধুনিক বিশ্বের সঙ্গে চার্চের সম্পর্ক, রাজনৈতিক চাপ, জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং অর্থনৈতিক বৈষম্যের মতো ইস্যুতে আলোচনা হবে। এই আলোচনার ভিত্তিতেই কার্ডিনালরা ঠিক করবেন তারা কেমন ব্যক্তিকে পরবর্তী ধর্মগুরু হিসেবে দেখতে চান। এ তো গেল পোপ হবার পদ্ধতি। এবার আসা যাক কারা কারা আছেন সম্ভাব্য পোপদের তালিকায়। শুরুতেই রয়েছেন ৬৬ বছর বয়সী ফ্রান্সের জন মার্ক অ্যাভেলিনের নাম। আর্চ বিশপ মার্সেই শহর থেকে উঠে এসেছেন। এরপর রয়েছেন লুইস অ্যান্তনিও ট্যাগলের নাম। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার আর্চ বিশপ ট্যাগল আগে থেকেই পোপ ফ্রান্সিসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এশিয়া থেকে প্রথম পোপ হওয়ার দৌড়ে তিনি শীর্ষে রয়েছেন। ৭২ বছর বয়সী হাঙ্গেরিয়ান পাদ্রি কার্ডিনাল পিটার এরদো পোপ ফ্রান্সিসের প্রতিদ্বন্দ্বী ছিলেন পূর্বেই। তিনি রক্ষণশীল হলেও ফ্রান্সিসের সংস্কার আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। এছাড়াও তালিকায় রয়েছেন মাল্টার কার্ডিনাল মারিও গ্রেচ, স্পেনের হুয়ান হোসে ওমেলা, ইতালির পিয়েত্রো প্যারালিন, যুক্তরাষ্ট্রের জোসেফ টোবিন, ঘানার পিটার কোডো অ্যাপিয়া টার্কসন। তালিকায় আরও আছেন ইতালির মাত্তেও মারিয়া জুপ্পি। বিশ্বব্যাপী রোমান ক্যাথলিক বিশ্বাসীদের চোখ এখন সিস্টিন চ্যাপেলের দিকে। যিনি নির্বাচিত হবেন তিনি হবেন ধর্মীয় নেতৃত্বের প্রতীক এবং চার্চের ভবিষ্যৎ পথ নির্দেশক। তিনি শুধু ধর্মীয় নন, বরং রাজনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক দিক থেকেও বিশাল প্রভাব বিস্তারকারী হবেন। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।